নমস্কার, আমি দেবাশিস বসু। সব সাবধানতা মানছি, তাই বলতেই পারি আমি ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তার কথা বলছি, যার আলোতে পথটি চলা, যার বুদ্ধিতে কথা বলা, প্রিয় তিনি, পূর্ণ প্রাণীর মিতা। সুখের দিনে রঙের মেলায়, দুঃখের দিনে তপের বেলায়, কবি সাথী, একক সঞ্চয়িতা। পথ চাওয়া, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে, বসন্ত। তারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে। খুশির ওই আপন মনে বাতাস বহে সুমন্ত। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা। শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই মনে মনে। ততক্ষণ রহি রহি ভেসে আসে সুগন্ধ। আমার এই পথ চাওয়াতে আনন্দ। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পায়ে চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাংলা সাহিত্যের ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ। নানা গল্প, উপন্যাস, শ্রুতিনাটকে ভরে রয়েছে আমাদের চারদিক। তার মধ্যে বাছাই করা কিছু সাহিত্য দিয়ে আমাদের প্রয়াস উইথ দ্য ফিল্মসের পক্ষ থেকে প্যান্ডোরাস বক্স। কিছু ক্ষেত্রে গল্প বা উপন্যাসকে শ্রুতি মধুর করে তুলতে কিছু পরিবর্তন আনা হয়ে থাকে। সাহিত্যের খাতিরে ধূমপান বা মদ্যপানের উল্লেখ থাকলেও আমরা তা কোনোভাবেই সমর্থন করি না। কোনো কোনো গল্পে পশু পাখির বা গাছপালার ওপর অত্যাচার কিংবা ক্ষতি করার উল্লেখ থাকলেও তা একান্তই সাহিত্যের প্রয়োজনে। আমরা এই ধরনের কাজের মোটেও সমর্থক নই। আমরা সবাই জানি কি মর্মান্তিক অবস্থার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। গোটা বিশ্বে মানবজাতিকে অস্থির করে তুলেছে করোনা ভাইরাস। মানুষ ঘরবন্দি। এর মধ্যে সংস্কৃতি চর্চার সাথে যুক্ত মানুষ হিসেবে আমরা আরও বেশি পরিমাণে সৃষ্টি করছি আমাদের এই নিবেদন প্যান্ডোরাস বক্স। বিশেষ উল্লেখযোগ্য আমাদের এই গল্প পাঠ যেভাবে আমরা তৈরি করছি। কেউ দেখা করে নয়, এক জায়গায় নয়, প্রত্যেকে নিজেদের বাড়িতে থেকেই করছি কাজ। তাই আপনারাও বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন প্যান্ডোরাস বক্স। ভাগ্যেই বনটুকু ছিল, তাই প্রতিদিন সকালবেলায় কাঠকুটো কুড়িয়ে নিয়ে যেতে পারি। এই কাঠকুড়ুনি মেয়ের তাতেই দুবেলা পেটের ভাত জোটে। এ কি, এখানে গেরুয়া পরা এই মানুষটা পদ্মার সামনে বসে কি করছে? ধ্যান, তার মানে সন্ন্যাসী? ইস, এত অল্প বয়সে বাপ মা ভাই বোন সবাইকে ছেড়ে এই গহন বনে চলে এসেছে শুধুমাত্র তপস্যার জন্যে।
মরি মরি, কি রূপ! এত রূপও মানুষের হয়? কাঁচা সোনার মতো গায়ের রং, এক মাথা ঝাঁকড়া চুল, কিন্তু কিভাবে ঝুঁকি বেঁধে রেখেছে! দুদিন বাদেই তো জট পড়বে। আচ্ছা, জটা রেখে গায়ে ছাই মেখে এমনভাবে থাকলে কি ভগবানকে পায়? আর তপস্যা করেই বা কি হয়? সংসারে সবাইকে কাঁদিয়ে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে এসে কি সুখ যে পায় এরা! আপনজনদের দুঃখ দিলে ভগবান কি কখনো খুশি হতে পারেন? কে জানে বাপু, আমি মুখ্য মেয়ে মানুষ, এসব কথা আমি বুঝতে পারি না। ওমা, মনে হচ্ছে সন্ন্যাসীর ধ্যান ভাঙছে। আমি পালাই। কি জানি, দেখতে পেলে যদি অভিশাপ দেয়। আমি বরং আড়ালে যাই। যাক, আজকের মতো জপ তপ শেষ। তবে ধীরে ধীরে সময়টা বাড়াতে হবে। না, সন্ন্যাসী ঠাকুরকে দেখে তো খুব ভয়ঙ্কর রাগী মানুষ মনে হচ্ছে না? আহা, কি অপরূপ মায়াময় স্নিগ্ধ চোখ দুটি! সামনে যাব, চুপ করে একটা প্রণাম করে চলে আসবো। এ কি, এই মেয়েটি কি বনদেবী নাকি? প্রণাম প্রভু, প্রণাম। কল্যাণ হোক। কে তুমি ভদ্রে? এই গহন অরণ্যে একাকিনী? আমি বনেই থাকি প্রভু। তার অর্থ তুমি কোনো সন্ন্যাসিনী? আমারই মতো নির্জনে এসেছো সাধনা করতে? কি যে বলেন প্রভু, আমি সামান্য নারী, এক হতভাগিনী কাঠকুড়ুনি। কেউই সামান্য নয় ভদ্রে। কোন আধারে যে কখন দেবতার আশীর্বাদ সঞ্চিত হয় তা কেউ বলতে পারে না। অবশ্য আমি ভেবেছিলাম এই পার্বত্য অরণ্যে আমি ছাড়া কোনো মানুষ নেই। ভয় পাবেন না প্রভু, আমি কখনো আপনাকে বিরক্ত করব না, আপনার সাধনায় কোনো বিঘ্ন ঘটাবো না। উত্তম। আচ্ছা, আমি তাহলে এখন স্থানান্তরে যাই। কোথায় যাবেন প্রভু? কাল থেকে আমি নির্জলা উপবাসে আছি। বড়ই পিপাসার্ত এখন। দেখি কোথাও জল পাই কিনা। সে কি কথা, আপনি কেন যাবেন? একটু অপেক্ষা করুন প্রভু, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এ কি সত্যিই কাঠকুড়ুনি, নাকি আমার দৃষ্টি বিভ্রম, এক ছলনাময়ী মায়া? এই নিন প্রভু, পাতার পাত্রে করে ঝর্ণার জল দিয়ে এসেছি। বাহ, কি স্বচ্ছ নির্মল জল! আহ, কি শীতল! প্রাণটা জড়িয়ে গেল। আরে, এই সামান্য কয়েকটা ফল রাখুন প্রভু, উপবাস ভঙ্গ করুন এই ফলগুলি খেয়ে। এত ফল! এই অরণ্যে দেবভোগ্যই চমৎকার ফলমূল! কি আশ্চর্য! কোথায় পেলে সব? এই বনেই পেয়েছি প্রভু, আমি তো বনের কাঠকুড়ুনি, তাই জানি কোন গাছে কোন ফল কখন পাওয়া যায়। আশ্চর্য, অদ্ভুত! তোমাকে যতই দেখছি ততই বিস্ময়ের সীমা থাকছে না আমার। ফলগুলি গ্রহণ করুন প্রভু, আমি কৃতার্থ হব। এই ব্রাত্য জন্মের সমস্ত গ্লানি তবে ঘুচে যাবে আমার। মহারাজ, মহারাজ ইন্দ্র, আবার সমূহ বিপদ উপস্থিত। কি ব্যাপার মুনি নারদ, আবার কি সংবাদ নিয়ে এলেন? নারদ মুনি তো দিনরাত ঢেঁকি বাহনে চেপে স্বর্গ মর্ত পাতালে ঘুরে বেড়াচ্ছেন, আর নিয়মিত মহারাজ ইন্দ্রকে আজগুবি সব খবর শুনিয়ে উত্তেজিত করে যান। নারদের খবর আজগুবি? মেনকা, তুমি অপ্সরা শ্রেষ্ঠা হতে পারো, কিন্তু আমাকে ব্যঙ্গ করো না, নইলে আবার আমার অভিশাপে তোমাকে মনুষ্য জন্ম নিতে হবে। দেখেছেন দেবরাজ, অকারণে নারদ মুনি আমাকে অভিশাপের ভয় দেখাচ্ছেন। অকারণে? তুমি আমাকে মিথ্যেবাদী বলবে
আর আমি তা মেনে নেব। সংযত হন মুনিবর। মেনকার চটুল বাক্যে আপনার এত ক্ষিপ্ত হওয়া উচিত নয়। বলুন তো দেবেন্দ্র, আমি কবে আপনাকে মিথ্যে সংবাদ দিয়েছি? বহুবার আমার কাছ থেকে আগাম খবর পেয়েছেন বলেই আপনার রাজ্য স্বর্গরক্ষা পেয়েছে। মেনকা, দেবর্ষি নারদের কাছে ক্ষমা চাও এই মুহূর্তে। দেবর্ষি, আমার চপলতা মার্জনা করুন। আমি সত্যি আপনার মনে আঘাত দিতে চাইনি। দয়া করে আমাকে অভিশাপ দেবেন না। শাপগ্রস্ত অপ্সরা হতে আর আমি চাই না। বলুন দেবর্ষি, আমায় ক্ষমা করেছেন? হয়েছে হয়েছে, অত নাকি কান্না কেঁদে আমার মন ভোলাতে হবে না। সবাই বিশ্বামিত্র নয়। তার মানে আপনি আমায় এখনো ক্ষমা করেননি? ও মা, আমার কি হবে? আবার মনুষ্য জন্ম? কি সর্বনাশ! ও, এই গায়ে পড়া অপ্সরাদের সামনে যদি কোনো গুরুতর কথা আলোচনা করা যায়। মেনকা, তুমি এখন যাও। যাচ্ছি যাচ্ছি। তার আগে বলুন, আপনি আমায় ক্ষমা করেছেন? করেছি করেছি, এখন বিদায় হও। প্রণাম দেবরাজ, প্রণাম দেবর্ষি, আমি চললাম। এবার বলুন মুনিবর, কোন বিপদের সংবাদ দিতে এসেছেন? আবার এক নবীন সন্ন্যাসী গহন পার্বত্য অরণ্যে এক সুকঠিন তপস্যার প্রস্তুতি নিচ্ছে। সে কি তপবলে স্বর্গরাজ্য অধিকার করতে চায়? আমাকে সিংহাসনচ্যুত করতে চায়? এখনো ঠিক বোঝা যাচ্ছে না দেবেন্দ্র, তার মনোবাঞ্ছা কি। নজর রাখুন দেবর্ষি, প্রতি মুহূর্তে তার ক্রিয়াকলাপের প্রতি নজর রাখুন, আর সেই মতো সঠিক সংবাদ দিন। তবে তাই হবে দেবরাজ, আমি সব সংবাদই সংগ্রহ করছি। ওই তো প্রভু আমার ঝর্ণায় স্নান করে গাছতলায় নিজের আসনে বসতে চলেছেন। প্রতিদিন সূর্যোদয়ের সময় স্নান সেরে ফেরার পথে একবার করে তোমার সঙ্গে দেখা হবেই। যদি কোনো দিন এইটুকু দেখাও না হয়, তাহলে মনটা বড় উতলা হয়ে ওঠে। বুঝতে পারছি মনটাকে এখনো সবসে আনতে পারিনি, তাই সাধনার পক্ষেও বেশি দূর এগোতে পারছি না। কি হয় এইসব তপস্যায় সাধনায়? সে তুমি বুঝবে না মেয়ে। এখন আমার পথ ছাড়ো, অনেকটা বিলম্ব হয়েছে, ধ্যানে বসতে হবে। যাও প্রভু, তোমার আসনে গিয়ে বসো। আমি কখনো তোমার পথ জুড়ে দাঁড়াবো না। তুমি বড় ভালো মেয়ে। এখন আমি যাই, কেমন? এসো প্রভু, তুমি ধ্যানমগ্ন থাকো, আর আমি সারাক্ষণ তোমার আশেপাশেই থাকি। তুমি টেরও পাও না। শুধু ধ্যানভঙ্গ হবার আগে তোমার পায়ের কাছে রেখে আসি আমি জল আর ফলমূল। খিদের জ্বালা কি জিনিস তা আমি জানি, তাই তোমাকে অন্তত এই বনে খাওয়ার কষ্ট পেতে দেব না। দুদিন কোথায় ছিলে? স্নান সেরে ফেরার পথে তোমাকে দেখতে যে পাইনি। দূরের জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলাম। তা তোমার খাবার অসুবিধে হয়নি তো প্রভু? তা হবে কেন? ধ্যান ভঙ্গ হবার সময় প্রতিদিনই আসনের কাছে জল আর ফলের স্তূপ পেয়েছি যে। কাঠ করিয়ে ফিরে তুমি যে ওসব রেখে গেছো তাও জানি। সত্যি জানো প্রভু? কি করে জানলে প্রভু? আমি তো নিঃশব্দে আসি। বোকামি। সন্ন্যাসীর যে তৃতীয় নয়ন থাকে তা বুঝি জানো না? কি করে জানবো? আমি যে মুখ্য মেয়ে মানুষ। থাক সে কথা, এখন বলো কেমন আছো? আমার ভালোই কি আর মন্দই কি, কিন্তু তোমাকে দেখবার কি কেউ নেই? তোমার মা, তোমার বোন? আছে সবাই, কিন্তু আমাকে দেখে হবে কি? তারা কি আমায় চিরদিন বাঁচিয়ে রাখতে পারবে? অপরাধ নিও না প্রভু, তোমার সঙ্গে তর্ক করার মতো বিদ্যে বুদ্ধি আমার নেই। তবু বলি, প্রাণ থাকে না বলেই তো প্রাণের জন্য এত দরদ। কিন্তু আমি খুঁজি চিরদিন বাঁচবার পথ। মানুষকে আমি অমর করব। কি বলছেন দেবর্ষি নারদ? অমরত্ব চায় সে?
নিজের কানে তাকে একথা বলতে শুনেছি দেবেন্দ্র। শুধু তার একার জন্য চায় নাকি সমস্ত মনুষ্যের জন্যে? যতদূর মনে হয় সবাইকেই সে অমরত্বের সন্ধান দিতে চায়। তার মানে বিধির বিধান চূর্ণ করতে চায়। সামান্য মানুষের এত বড় স্পর্ধা! মানুষই যদি অমরত্ব পায় তবে দেবতার মানুষের ভেদ ঘুচে যাবে, এক হয়ে যাবে স্বর্গ আর মর্ত্য। ঠিক তাই দেবরাজ, সেই জন্যই তো তড়িঘড়ি করে আপনাকে খবর দিতে এসেছি। লক্ষ্য করুন, সব সময় লক্ষ্য রাখুন ওই তরুণ তপস্বীর ওপর, তারপর দেখা যাবে। দেখি আমি কি করতে পারি। যথা আজ্ঞা মহারাজ। এইবার শুরু হবে আমার কঠিন সাধনা। হয় মন্ত্রের সাধন, নয় শরীর পাতন। আমি শেষ দেখতে চাই। কিসের শেষ প্রভু? কঠোর তপস্যায় সিদ্ধি লাভ হয় কিনা। এত কঠোরতার কি প্রয়োজন প্রভু? অমরত্ব, অমরত্বের জন্যে। অমরত্বে আমাদের কি হবে প্রভু? লক্ষ লক্ষ বছর একজন মানুষ বেঁচে থাকবে, তাদের ক্লান্তি আসবে না? কি বলতে চাও তুমি? আমি সাধারণ মেয়ে, তোমার মতো জ্ঞান বুদ্ধি আমার নেই প্রভু। তাই ছোট মুখে যদি বড় কথা বলে ফেলি, দোষ নিও না। কিন্তু আমার মনে হয়, বলো, নির্ভয়ে বলো, কি তোমার মনে হয় শুনি। মাত্র কয়েকটা দিনের, কয়েকটা মাসের বা কয়েকটা বছরের আয়ু মানুষের, ওই জন্যেই তো প্রভু জীবনকে আমরা এত ভালোবাসি। শুধু নিজের জীবনকে নয়, অন্যের জীবনকেও। সন্তান যখন কাল রোগে অসুস্থ হয়, মা তখন দিনের পর দিন তার শিয়রে বসে থাকে এবং ঠাকুর দেবতার মন্দিরের চৌকাঠে নিজের মাথা ঠুকিয়ে নিজেকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেয়। জীবন ক্ষণিকের বলেই ভালোবাসার মানুষের জন্যে মানুষ নিজের প্রাণ তুচ্ছ করে বিপদের মুখে দাঁড়ায়। জীবনের আকাশে সারাক্ষণ মরণের হিংস্র বাজ পাখিটা ঘুরে বেড়ায় বলেই আমরা সবাইকে দুহাতে আঁকড়ে জড়িয়ে ধরে বসে থাকি। কি হবে প্রভু সেই অমরত্বে, যেখানে ভালোবাসা নেই, এই বন্ধন নেই, এই প্রেম নেই? তোমার কথাগুলো শুনতে ভালোই, কিন্তু এর বিপক্ষেও আমি অনেক যুক্তি দিতে পারি। যে নাহং নামৃতাং শ্যাম, তে নাহম কিম কুর্যাম। যে নাহং নামৃতাং শ্যাম, তে নাহম কিম কুর্যাম। যাহাতে অমৃত নাই, তাহা লইয়া আমি কি করিব? যদি এই, কিন্তু তোমাকে সব বলে কি হবে, তুমি বুঝবে না। যাই হোক, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই করব। আমার প্রতি কি আদেশ প্রভু? না, তেমন কিছু নয়। তবে এবারে তপস্যায় বসলে হয়তো দীর্ঘদিন আমি ধ্যানস্থ থাকব। তোমার প্রতি এইটুকু নির্দেশ আমার, এই সময় তুমি আমায় বিরক্ত করবে না, আমার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করবে না। ঠিক আছে প্রভু, তাই হবে। আমার এখন শাঁখের করাতের মতো অবস্থা। না পারছি চোখ মেলে এই দৃশ্য দেখতে, না পারছি এই মানুষটাকে ফেলে রেখে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যেতে। এখন উনি আসন থেকে ওঠাই ছেড়ে দিয়েছেন। আগের মতো আমি রোজ ফল পাকুড় এনে ওর পায়ের কাছে রাখি। উনি চোখ খুলে দেখেনও না, পাখিতে এসব টুকরে খেয়ে যায়। এমনকি উনি জল খাওয়াও বন্ধ করে দিয়েছেন। পাতার পাত্রে রোজ ঝর্ণার জল ভরে আনে, তা পাত্রেই শুকিয়ে যায়। প্রতিদিন ফুল তুলে ওর সামনে রাখি, অথচ উনি জানতেও পারেন না। যখন দুপুরে সূর্য মাথার উপরে উঠে রোদের তাতে মাটি ফেটে যায়,
তখন ওর গায়ে যাতে রোদ্দুর না পড়ে সেই জন্যে নিজের আঁচলটা ধরে ছায়া ফেলি ওর মুখে। কিন্তু উনি কিছুই টের পান না, যেন ধ্যানমগ্ন মানুষটির কাছে রোদও যা, ছায়াও তা। কৃষ্ণপক্ষের রাতে যখন চারপাশে অন্ধকার ঘন হয়, তখন আমি সারা রাত জেগে বসে পাহারা দিই, পাছে সাপ বিছে ওকে না কামড়ায়। কিন্তু মনে হয় না ওর কোনো ভয় ডর আছে। এখন আমি করবো কি? আমার সেবা যে বৃথা হতে চলল। এ কি, হঠাৎ তোমার নাচের তাল কেটে গেল কেন মেনকা? এত যুগ পরে এ কি অঘটন? আমার দোষ নেই দেবরাজ, পায়ের তলার মাটি যেন হঠাৎ কেঁপে উঠল, তাই এই তালভঙ্গ। আরে, আমার সিংহাসনটাও যেন দুলে উঠল। কি হচ্ছে এসব? ভূমিকম্প দেবরাজ, ভূমিকম্প। কি বলছেন দেবশ্রী? স্বর্গে ভূমিকম্প? বহুকাল তো এমন ঘটেনি। কিন্তু আজ ঘটছে দেবেন্দ্র, কারণ ওই তরুণ তাপসের কঠিন কঠোর তপস্যার প্রবল টানে স্বর্গ যে কেঁপে উঠেছে। কি বিপদ? দৈত্যদের মতো মানুষেরাও কি স্বর্গ দখল করবে? এক্ষুনি যুদ্ধের আয়োজন করুন দেবরাজ, এক্ষুনি। না মেনকা, মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা চলে না। দৈত্য স্বর্গজয় করতে চেয়েছিল বাহু বলে, তার সঙ্গে লড়াই চলেছিল। মানুষ স্বর্গ নিতে চায় দুঃখের বলে, তাই তার সঙ্গে সংঘাতে যাওয়া যায় না। তবে কি এবার মানুষ আমাদের স্বর্গ অধিকার করে নেবে? তাই তো ভাবছি, মানুষের দুঃখ বরণের তপস্যাকে আটকাবো কি করে? আর তার কাছে কি হার মানতে হবে? একটাই উপায় আছে মহেন্দ্র, একমাত্র উপায়, মেনকা। এইসব বিপদ থেকে রক্ষার একমাত্র পথ মেনকাকে আবার মর্তে পাঠানো। ঠিক বলেছেন দেবর্ষী। বহুবার মেনকা স্বর্গ অভিলাষী মানুষের তপভঙ্গ করে বাঁচিয়ে দিয়েছে দেবতাদের, এবারেও তাই হবে। মেনকা, যাও, তপস্যা ভঙ্গ করোগে। আমি পারবো না দেবরাজ, আমাকে মার্জনা করুন। কেন পারবে না? কেন? হাজার হাজার বছর ধরে এই একই কাজ করে করে আমরা অপ্সরারা ক্লান্ত দেবরাজ। তাও এসব সত্য ত্রেতা দাপর যুগে চলতো, কিন্তু এখন কলিকাল, মানুষের চালচলনও বদলে গেছে। আর তাছাড়া কি তাছাড়া? সুররাজ, স্বর্গের অস্ত্রে মর্তের মানুষকে যদি পরাস্ত করেন, তবে তাতে স্বর্গের পরাজয়। মানবের মরণবান কি মানবীর হাতে নেই? সে কথা সত্য। পুরাকালে যে কাজ স্বর্গের অপ্সরা পারত, আজ তা মর্ত নারীই পারবে। কিন্তু সে কাজে আমাদের সাহায্য করতে হবে দেবরাজ, ওরা একা পারবে না। কিরকম সাহায্য দেবশ্রী? বসন্ত আসুক ওই অরণ্যে, অকাল বসন্ত। নন্দবনের হাওয়া ছড়িয়ে যাক ওই গহন বনে। তথাস্তু, তাই হোক। এ তো ভারী আশ্চর্য। এখন তো বসন্তকাল নয়, অথচ হঠাৎ গাছে গাছে রং বেরঙের ফুল ফুটে উঠেছে। সবুজ নতুন পাতায় পাতায় ডালগুলো ঘুরে গেছে, আর বসন্তকালের মতোই মাঝে মাঝে দক্ষিণা বাতাস ফুলের মিষ্টি গন্ধ বয়ে নিয়ে আসছে। হঠাৎ কি হলো আজ? এই গরিব কাঠকুরুনির মনে হঠাৎ যেন কিসের দোলা লাগছে, বুকের ভেতর উদাস হয়ে যাচ্ছে। কত কি যে ভাবনা মনের মধ্যে তোলপাড় করছে। আমার এ কি হলো দেবতা? ওই গাছে অশোক ফুলের মঞ্জরি দেখে হাত দুটো এমন অবাধ্য হয়ে উঠছে কেন? এ কি, আমি আমার অজান্তেই ওই অশোক মঞ্জরি আমার খোপায় গুঁজে নিয়েছি। মনটা এমন চঞ্চল হয়ে উঠলো কেন? ইচ্ছে করছে বহুদিন ধরে তুলে রাখা সেই কুসুম ফুলের রঙে চোবানো
নতুন শাড়িটা পরে আসি। যাক, সাধনার একটা পর্যায় শেষ হলো। এবার চূড়ান্ত সাধনার জন্যে নির্জন গিরিগুহায় যেতে হবে। কিন্তু সেই মেয়েটিকে তো দেখতে পাচ্ছি না। সে গেল কোথায়? তপস্যার শেষে একটি বার তাকে দেখার জন্যে মন এমন ব্যাকুল হয়ে উঠছে কেন? এ কি, প্রভুর তপস্যা শেষ হয়ে গেছে? আসন ছেড়ে উঠে পড়েছেন দেখছি। প্রণাম প্রভু। মঙ্গল হোক। কে তুমি ভদ্রে? সে কি প্রভু, আমায় চিনতে পারছো না? আমি যে এই বনের কাঠকুড়ুনি। তুমি তুমি সে? এত বদলে গেছ, যেন তোমায় চেনা যায় অথচ চেনা যায় না। যেন তুমি এমনই একটা জানা সুর যার পদগুলি মনে পড়ছে না। অথবা তুমি যেন এমন একটি ছবি যে এতকাল কেবল এই রেখায় টানা ছিল। অজানা এক চিত্রকর আজ কোন খেয়ালে তাকে রঙে রঙে ভরিয়ে দিয়েছে। তুমি যে এত সুন্দর, এত অপরূপ, তা আগে কখনো দেখিনি। এমন করে আগেও কেউ কোনো দিনই হতকুচ্ছিত কাঠকুড়ুনিকে সুন্দর বলেনি। আমি কৃতার্থ হলাম প্রভু। তোমার খোঁপায় গোঁজা অশোক মঞ্জরি, তোমার পরনের শাড়িতে কুসুম ফুলের রং। তোমার ভালো লেগেছে প্রভু? নারীর এত রূপ আমি আগে কখনো দেখিনি পত্রে। অপূর্ব, অপূর্ব। আমি ধন্য হলাম প্রভু। আমার সামান্য জীবন আজ পরিপূর্ণ হলো। আবার আমার প্রণতি গ্রহণ করো প্রভু। চারপাশে হঠাৎ যেন পাখির কলকা আকুলি জেগে উঠেছে। মৃদুমন্দ বাতাস সুরভিত হয়ে উঠেছে। কি আশ্চর্য! অনেক দিন অনশনে ছিলে প্রভু। আমি যাই, এক্ষুনি কিছু ফলমূল আর ঝর্ণার জল নিয়ে আসি। আমার ভেতরটায় এরকম অনুভূতি হচ্ছে কেন? কেন মনে হচ্ছে না, এ অন্যায়, এ পাপ। এতকাল ধরে যে সাধনা করেছি, এ হলো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা। না, কিছুতেই না। আমি কিছুতেই পথভ্রষ্ট হব না। কোনো নারীর মোহিনী মায়া আমাকে ব্রতচ্যুত করতে পারবে না। এই নাও প্রভু, ফলমূল আর জল। এই খেয়ে তুমি উপবাস ভঙ্গ করো। চলে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। আর যেন কখনো তোমাকে এখানে না দেখি। প্রভু, আমি কি অপরাধ করেছি? এই স্নেহবঞ্চিত দুর্ভাগিনী দরিদ্র মেয়েটির সঙ্গে অকারণে দুর্ব্যবহার করলাম। ওর কি দোষ? অপরাধ যদি কিছু হয়ে থাকে, সে আমার অসংযমের মধ্যেই লুকিয়েছিল পাপের বীজ। তার জন্যে ও দোষী হবে কেন? ভদ্রে, হঠাৎ উত্তেজিত হয়ে আমি তোমাকে কটু কথা বলেছি, আমাকে ক্ষমা করো। কি করছো প্রভু? আমার কাছে ক্ষমা চাইছো? আমার মতো সামান্য নারীর কাছে? দয়া করে আর আমার পাপের বোঝা বাড়িও না। আমি মনস্থ করেছি আমি দূর দেশে যাব। কেন প্রভু? তপস্যা সম্পূর্ণ করবার জন্য। আমি কি সত্যি আমার অজান্তে কোনো ভয়ঙ্কর অপরাধ করেছি প্রভু? না না, তা হবে কেন? তবে এত বড় শাস্তি কেন? দর্শনের পুণ্য হতে আমাকে কেন বঞ্চিত করবে? এই প্রশ্নের উত্তর কি আমার কাছেও আছে? কি করব আমি? কেমন করুণ চোখে আমার দিকে চেয়ে আছে সে।
এই বন্ধন ছিন্ন করব, এমন মনের জোর আমার হারিয়ে যাচ্ছে। না, আর দ্বিধা নয়। যদি কোনো সিদ্ধি লাভ হয় তবে এখানেই হবে। ভদ্রে, আমি কোথাও যাব না। এই আসনে বসেই আমি তপস্যা করব। দাও, তোমার ফলগুলি দাও। ভীষণ ক্ষুধার উদ্রেক হয়েছে। আমি কৃতার্থ হলাম প্রভু। আমার জন্ম জন্মান্তরের সাধনা যেন আজ সফল হলো। সারাক্ষণ ধরে প্রার্থনা করছিলাম, প্রভু যেন কখনো এ বন ছেড়ে অন্য কোথাও না যান। কিন্তু যেই তিনি রাজি হলেন, তারপর থেকে মনের মধ্যে কেবলই এক সংশয়ের ছায়া ঘনিয়ে উঠছে। আমি কি ঠিক করলাম? কত বড় একজন সাধক মানুষ, কত কৃচ্ছ সাধন করে তপস্যা করছেন, আমি তার সাধন পথে হাঁটা হয়ে উঠলাম। আমার জন্য বিঘ্ন ঘটবে তার সাধনায়। কেবলমাত্র নিজের স্বার্থে শুধু দুবেলা তাকে দেখতে পাবো বলে আমি তাকে জোর করে এখানে আটকে রাখলাম। ইস, কত বড় অন্যায় করে ফেলেছি। তাই আজ রাতের আধারে আমার কুড়ে ঘরে পাতার বিছানায় শুয়েও আমার চোখে ঘুম আসছে না। খালি মনে হচ্ছে আমি অতি সামান্য। তবু আমার কথায় কেন বাধা ঘটবে? শেষকালে কি আমার জন্যই ওর সিদ্ধি লাভ হবে না? দেখি, সকালটা হোক, তখন না হয় হ্যাঁ, যা করা উচিত তাই করব। আশ্চর্য, অদ্ভুত, এমন অপরূপ সকাল আমি কোনোদিন দেখিনি। চারপাশে বসন্তের বর্ণালী মহোৎসব, প্রভাতী সূর্যের সোনালী রৌদ্রে যেন নতুন জীবনের ইঙ্গিত। মনে হচ্ছে এতকাল যেন এক অলীক লক্ষ্যের দিকে ছুটে গেছি, যেন মোহ নিদ্রায় আচ্ছন্ন ছিলাম এতদিন, আজ তার অবসান। কিন্তু সে কই? কোনোদিন তো এত দেরি করে না। ওই তো আসছে। প্রণাম প্রভু। এই নাও জল আর ফলমূল। এ কি, তোমার চোখের কোণে কালি? রাতে ঘুম হয়নি বুঝি? কি জানি, হয়তো হয়নি। না না, ভালো কথা নয়। ঘুমোবে, নিশ্চিন্তে ঘুমোবে। আর তো তোমার কোনো চিন্তা নেই। এখন থেকে তো আমি এখানে থেকেই সাধন ভজন করব। এই খুশি তো? তুমি এখানে থাকলে এই অরণ্য ভূমি পবিত্র হয়ে উঠবে প্রভু। তবে আমার একটা কথা ছিল। একটা কেন, হাজার কথা বলো। তোমার মধুমাখা কথা শুনবো বলেই তো আমি থেকে গেলাম। প্রভু, আশীর্বাদ চাই। আশীর্বাদ? কোনোদিন তো আশীর্বাদ চাওনি, আজ হঠাৎ কেন? আমি বহু দূর দেশে চলে যাব। দূর দেশে যাবে তুমি? কি জন্য, কি কারণে? সাধনা করতে প্রভু। সাধনা করতে? বাহ, চমৎকার। কিন্তু এ সাধনা তো আমরা দুজনে এইখানে থেকেই একসঙ্গে থেকে করতে পারি। তা হয় না প্রভু। তোমার সাধনা আর আমার সাধনা এক নয়। এ আমার একার সাধনা। বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। যাও, তোমার সাধনা সিদ্ধ হোক। আর ঠেকাবার উপায় নেই দেবরাজ। ওই তরুণ তাপসের সাধনা সিদ্ধি হতে চলেছে। কি আশ্চর্য, আমরা সবাই হেরে গেলাম। ঋতুরাজ, বসন্ত, মদনদেবের পঞ্চস্বর সব ব্যর্থ হলো।
এমনকি ওই অরণ্যবাসিনী মর্ত মানবীও হেরে গেল? না সুররাজ, ওই নারী হারেনি, বরং তারই আত্মত্যাগের মূল্যে নবীন সন্ন্যাসীর তপস্যা সার্থক হয়েছে। কি বলছো মেনকা, এও কি সম্ভব? তাই ঘটেছে দেবেন্দ্র। ওই মর্তমানবীর কাছে স্বর্গের অপ্সরারাও পরাজিত হয়েছে। এতকাল আমি রম্ভা বা উর্বশী শুধু ছলনার মায়া বিছিয়ে মানুষের তপভঙ্গ ঘটিয়েছি, কিন্তু ওই সামান্য কাঠকুড়নির আত্মত্যাগের মহিমায় আমরা ম্লান হয়ে গেছি মহেন্দ্র। কিন্তু কি করবেন দেবরাজ? ওই সন্ন্যাসীকে অমরত্ব দেবেন? না দিয়ে উপায় কি? চলো যাওয়া যাক ওই তরুণ তাপসের কাছে। প্রণাম দেবরাজ, প্রণাম। প্রণাম দেবর্ষি। তোমার সাধনা সার্থক। আমরা তোমাকে অভিনন্দন জানাতে এসেছি নবীন সন্ন্যাসী। স্বর্গের অধিকার তুমি লাভ করেছো। তাহলে আর স্বর্গে প্রয়োজন নেই প্রভু। সে কি কথা? অমরত্ব আর স্বর্গে প্রবেশের অধিকারের জন্যই তো এত কষ্ট সাধন করেছো তুমি। সাধনায় সিদ্ধি লাভের পর বলছো এসবে তোমার প্রয়োজন নেই? তার কারণ স্বর্গ কিংবা অমরত্বের চেয়েও মহত্তর কিছু সন্ধান আজ আমি পেয়েছি। স্বর্গের চেয়েও মহত্তর? নারদ, অমরত্বের চেয়েও শ্রেয়তর কি হবে তার নাম? তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। প্রেমই মানুষকে মৃত্যুঞ্জয় করে তোলে। ভালোবাসায় এই মাটির পৃথিবীতে স্বর্গকে সৃজন করে। এ তো বড় নতুন কথা শুনলাম। প্রেমের জন্যে তুমি সাধনের সিদ্ধিও চাও না? তাই তো চাইছি দেবর্ষি, আমার তপস্যার সিদ্ধির ফলটিকেই তো চাইছি দেবরাজ। কি চাও? এই বনের কাঠ করুণীকে, আমার সাধনার সিদ্ধির জন্যে যে দূর দেশে চলে গেছে তাকে। তথাস্তু, তাই হবে। আমি মায়া বলে এক্ষুনি তাকে তোমার কাছে হাজির করছি। প্রণাম প্রভু। না, আর প্রভু নয়, প্রিয়। আমার প্রভুই আমার প্রিয়, আমার দেবতাই আমার প্রেমিক। প্রেম আর পূজা আমার কাছে আজ এক হয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরাণ সখা। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই বিখ্যাত স্বনামধন্য বাচিক শিল্পী দেবাশিস বসু মহাশয়কে আমাদের আজকের নাটকের প্রাক কথনে অংশগ্রহণ করার জন্য। আজকের নাটক পরাণ সখায় আমরা পাশে পেয়েছি প্রখ্যাত বাচিক শিল্পী প্রদীপ কুমার বড়াল এবং স্বনামধন্যা বাচিক শিল্পী নিবেদিতা গাঙ্গুলিকে। এছাড়াও নাটকে অভিনয় করেছে স্বরূপ, দেবাদিত্য ও প্রিয়াঙ্কা। আমাদের আজকের গল্পের সম্পাদনা ও কারিগরি নির্মাণে আমরা পেয়েছি অনির্বাণ পালকে। এই নাটকের নির্দেশনা স্বরূপ। আজকের পর্ব পরিচালনায় দেবাদিত্য। আর বেঁধে রে খোনা তোরি বাতাস বহে মোরি মোরি আর বেঁধে রে খোনা তোরি এসো এসো পার হয়ে মোর হৃদয়ে মাঝারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানে।